এন্ড আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা সম্পূর্ণ রেডি, অসাধারণ একটা জিনিস তৈরি হয়েছে। এন্ড আমাদের ওয়েবসাইট পাবলিশ হয়ে গিয়েছে, যাতে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটাও দিতে পারি একজন স্পেসিফিক অ্যাডমিনকে। আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ ডাটাবেজের সাথে ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। আজকে আমরা এআই দিয়ে একদম সহজে সম্পূর্ণ বিনামূল্যে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর থেকে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না এআই দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেই সম্পর্কে। এটা একটা A to Z টিউটোরিয়াল হতে যাচ্ছে, তাই নড়ে চড়ে বসুন আর আমরা শুরু করি আমাদের কাজ। প্রথমে আমরা আমাদের প্ল্যান সম্পর্কে একটু ধারণা নেই, আমাদের ওয়েবসাইটটা ঠিক কেমন হবে সেটা একটু দেখে আসি। আমাদের প্ল্যান হলো এমন একটা ওয়েবসাইট বানানো যেখানে ওয়েবসাইটে শুধুমাত্র আমাদের প্রোডাক্ট গুলো থাকবে, প্রোডাক্ট গুলোর ডিটেলস শো করবে এবং প্রোডাক্টের দাম শো করবে। তারপর আমাদের প্রোডাক্ট গুলো কেউ যদি কিনতে ইন্টারেস্ট হয় তাহলে প্রোডাক্টের নিচে কানেক্ট উইথ হোয়াটসঅ্যাপ লেখা থাকবে, সেখানে ক্লিক করলে সরাসরি প্রোডাক্টের লিংক, দাম এবং পিকচার সহ আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে আসবে। দেন সেখান থেকে ফার্দার আমাদের সঙ্গে কথা বলে ওরা প্রসিড করতে পারবে। এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ভার্সন অফ ই কমার্স ওয়েবসাইট। এটা করলে একদম ঝামেলা কম হবে এবং আপনারা যারা একদম ছোটখাটো ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক উপকার হবে। আপনার বড় ডেটাবেস হ্যান্ডেল করার ঝামেলা থাকবে না, শুধু আপনার বিজনেসের একটা ওয়েবসাইট থাকবে, সেখান থেকে মানুষ চাইলে তাদের আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা পাবে, দেন কিনতে চাইলে অটোমেটিক্যালি আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। এই প্রসেসটা শুরু করার জন্য আমরা করব প্রথমে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা একদম নিজেরা করব। এটাও এআই দিয়ে করব, তবে নিজেদের মতো করে করার চেষ্টা করব। ডিজাইন কমপ্লিট হলে দেন ওই ডিজাইনটা নিয়ে ডেভেলপমেন্টের দিকে যাব, অর্থাৎ ওই ডিজাইনের যে ফাংশনালিটি আছে সেগুলো একদম কমপ্লিট করব। এই ডেভেলপমেন্টের ভিতর থাকবে আমাদের একটা অ্যাডমিন প্যানেল, একদম একটা সিম্পল অ্যাডমিন প্যানেল থাকবে। সেখান থেকে জাস্ট আমরা প্রোডাক্ট অ্যাড অথবা রিমুভ করতে পারবো এবং ডেটাবেসের সাথে কানেক্ট করব, যাতে আমাদের ডেটাগুলো, আমাদের ইমেজ এবং প্রোডাক্ট রিলেটেড সকল ইনফরমেশন গুলো সিকিউর থাকে। এ পর্যন্ত হয়ে গেলে তারপর আমরা ওয়েবসাইটটা ডিপ্লয় করব। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা ডিজাইন স্টেপ দিয়ে শুরু করি। ডিজাইনের জন্য আবার আমরা জেমিনাইয়ের সাথে একটু গ্রুমিং করে নেব। চলে আসলাম জেমিনাইতে। এখানে আসল কাজ হচ্ছে আমাদের একটা প্রম্পট বের করা। আমরা বলেছিলাম আমাদের ডিজাইনটাও আমরা এআই দিয়ে করব। এআই দিয়ে সুন্দর একটা ডিজাইন করার জন্য পারফেক্ট একটা প্রম্পট দরকার। এটার জন্যই মূলত জেমিনাইতে আসা। এখানে এসে বলে দেব আমি একটি সিম্পল ই কমার্স ওয়েবসাইট বানাতে চাচ্ছি, যার মূল কাজ হবে মূলত প্রোডাক্ট এবং তার দামগুলোকে শো করা। তারপর কেউ যদি কিনতে চায়, অর্থাৎ আমরা যা যা চাচ্ছি একদম ঠিক সেটা এখানে সহজ সরল ভাষায় বলে দিলাম। কোনো রহস্য থাকবে না, কোনো লুকোচুরি থাকবে না। তারপর বললাম প্রথম ধাপে আমি গুগল স্টিচ দিয়ে এই ওয়েবসাইটটা ডিজাইন করতে চাই, এজন্য আমাকে একটা পারফেক্ট প্রম্পট লিখে দাও। দেন জেমিনাই আমাদেরকে সুন্দর একটা প্রম্পট লিখে দিল। এখান থেকে প্রম্পটটা পরে যেটা বুঝলাম ও সরাসরি গুগল এআই স্টুডিওতে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে প্রম্পট লিখে দিয়েছে। আমাদের ডিজাইনের জন্য প্রম্পট লিখে দেয়নি, কিন্তু আমাদের দরকার ডিজাইন প্রম্পট। এর জন্য এখন আবার ওকে বোঝাতে হবে যে আমাদেরকে শুধু ইউআইটা ডিজাইন করার জন্য প্রম্পট লিখে দাও, যেটা আমরা গুগল স্টিচ দিয়ে ডিজাইন করতে পারবো। এবার দেখলাম আমাদেরকে একদম ইউআই ডিজাইনের জন্য স্পেসিফিক ভাবে একটা প্রম্পট দিয়েছে। এখান থেকে এই প্রম্পটটা আমরা কপি করে নিব। এবার নতুন আরেকটা ট্যাব ওপেন করব। যারা ফোনে আছেন ঠিক একইভাবে গুগল ক্রোমে নতুন ট্যাব ওপেন করবেন। এবার সার্চ করব গুগল স্টিচ এবং প্রবেশ করব গুগল স্টিচের ভিতরে। এখানে গিয়ে অ্যাপ থেকে ওয়েবে শিফট করে নিব। দেন এখানে গিয়ে পেস্ট করে দেব আমাদের সেই প্রম্পটটা। এবার মডেল বাই ডিফল্ট যেটা সেট করা আছে সেটাই রাখবো এন্ড দেন এন্টার। তাহলে দেখবো আমরা নতুন একটা সুন্দর ইন্টারফেসে চলে এসেছি এবং এখানে ডিজাইন শুরু হয়ে গিয়েছে আমাদের ওয়েবসাইটে। স্পেসিফিক ভাবে গুগল স্টিচ দিয়ে ডিজাইন করার সুবিধাটা হচ্ছে এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো টেক্সট, যে কোনো লেখা বা যে কোনো অন্য যে কোনো কিছুই চেঞ্জ করে নিতে পারবো। কোনো প্রকার এক্সট্রা প্রম্পট দিতে হবে না, ক্রেডিট বেঁচে যাবে, হাতেই চেঞ্জ করে ফেলতে পারবো। এখানে দেখছেন একটা একটা করে জেনারেট হচ্ছে আমাদের পেজ গুলো। এন্ড আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা সম্পূর্ণ রেডি। এখানে ডান পাশে কিছু টুল আছে, এগুলো ব্যবহার করতে পারবেন। হ্যান্ড টুল দিয়ে আপনি মুভ করতে পারবেন ডিজাইনটা। এখানে সিম্পল কিছু প্রোডাক্টের ছবি এবং এখানে হচ্ছে আমাদের মূল যে পেজটা, হোম পেজ, তার ছবি ওয়েবসাইটের। আমার কাছে মোটামুটি ভালো লাগছে। সময় দিয়ে এটা আরো চেঞ্জ করে ফেলতে পারবেন আপনারা। এখন এখানে যে কোনো কিছু, যে কোনো লেখা চেঞ্জ করতে হলে এখানে ডিরেক্ট এডিট অপশন আছে, এটার উপর ক্লিক করবেন এন্ড দেন সিলেক্ট করবেন আপনি কোনটা এডিট করতে চান। এবার এখান থেকে লেখাটা চেঞ্জ করে ফেলতে পারবেন। সো আমি আগেরটাই রাখছি। এটাই হচ্ছে স্টিচের মজা, যে কোনো কিছু এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। এই যে আমাদের অর্ডার ভিয়া হোয়াটসঅ্যাপ বাটন। সো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী পুরো ডিজাইনটা চেঞ্জ করে ফেলবেন। আমি ধরে নিচ্ছি আপনাদের ডিজাইনটা মোটামুটি পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের ডিজাইন শেষ, ডেভেলপমেন্টের দিকে আগাতে হবে। এই ডিজাইনগুলোকে ফাংশনাল করতে হবে। এই জন্য আমরা এটাকে গুগল এআই স্টুডিওর ভিতরে নিব। এই জন্য এক্সপোর্টের উপর ক্লিক করব, দেন সিলেক্ট অল বা কন্ট্রোল এ চাপবো, তাহলে সব সিলেক্ট হয়ে যাবে।
দেন উপরে গুগল এআই স্টুডিও সিলেক্ট করব, দেন বিল্ড উইথ এআই স্টুডিও। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আরেকটা ট্যাব ওপেন হয়ে গিয়েছে এবং এখানে আপনার সব ইমেজ গুলো চলে আসছে, অর্থাৎ যে ডিজাইনটা করেছিলেন সব ডিজাইনটা এখানে চলে আসছে এবং এখানে ডিফল্ট একটা প্রম্পট চলে আসছে। মানে এরকম ইউআই অনুসারে একটা অ্যাপ ও বিল্ড করেছে। বাই ডিফল্ট যে প্রম্পটটা থাকবে সেটাই দিতে পারেন, পরবর্তীতে আমরা চেঞ্জ করব অবশ্য। তারপর এন্টার করে দেবেন এবং অপেক্ষা করবেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন খেলা শুরু হয়ে গিয়েছে। আসলে বেশ কিছুদিন ওয়েবসাইট এবং অ্যাপ রিলেটেড ভিডিও দেইনি। আপনারা অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন, আমার ইনবক্সে অনেক মেসেজ পেয়েছি এই ধরনের ভিডিও দেওয়ার জন্য, তাই এবার একটা কমপ্লিট সেটআপ দিলাম। এই এক ভিডিওতেই আপনি কমপ্লিট টিউটোরিয়াল পেয়ে যাবেন কিভাবে এআই দিয়ে ওয়েবসাইট বানাতে হয়, একটা সিম্পল ই কমার্স ওয়েবসাইট বানাতে হয়। যারা ছোটখাটো ব্যবসায়ী আছেন, নতুন শুরু করেছেন, তারা এটা ট্রাই করতে পারেন। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, একটা লাইক কমেন্টের চেষ্টা করবেন, তাহলে আরো ইন্সপায়ার হবে এরকম নতুন নতুন টপিকে দেওয়ার জন্য ভিডিও। এন্ড কিছুক্ষণের মধ্যেই আমাদের ওয়েবসাইট রেডি। কিছুক্ষণ বলতে বেশ ভালো একটা টাইম নিয়েছে, 10-12 মিনিটের মতো। তারপরেও আমাদের ওয়েবসাইট রেডি। এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছেন আর কোড অপশনে গিয়ে কোডটা দেখতে পারবেন। মোটামুটি আমাদের ডিজাইনটা যেমন ছিল ঠিক তেমনই হয়েছে আমাদের ওয়েবসাইটটা। নিচে এখানে সবগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে, দেন এখান থেকে পেজগুলো চেঞ্জ করা যাচ্ছে। আর এখানে একটা অ্যাডমিন প্যানেল দেখতে পাচ্ছি, ক্লিক করলে সরাসরি অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছে। সো এগুলো আমরা ঠিক করবো আস্তে আস্তে। কালেকশন ম্যানেজার, এখান থেকে অ্যাড আর রিমুভ প্রোডাক্ট করা যাচ্ছে। তারপর এখানে আরো কিছু অপশন দিয়েছে। মূলত আমাদের অ্যাডমিন প্যানেলে এত কিছু দরকার নেই, আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিব। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অর্ডার ভিয়া হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে যায় না। প্রথমে এখানে আপনার নাম চাবে এবং এই পাশে প্রিভিউ দেখা যাবে, মেসেজে কেমন দিবে দেখাবে। তারপর এখানে প্রিভিউ দেখা যাবে, মেসেজে কেমন দেখাচ্ছে, দেন ডেলিভারি অ্যাড্রেস সবকিছু দিয়ে এখানে সবকিছু দিয়ে সাবমিট এন্ড লঞ্চে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে। অসাধারণ একটা জিনিস তৈরি হয়েছে। এবার আমাদের ফাংশনালিটি গুলো চেঞ্জ করি একটু। প্রথমে আমরা চেঞ্জ করব অর্ডার ভিয়া হোয়াটসঅ্যাপে ক্লিক করলে যাতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজটা আসে, এটা এনশিওর করতে হবে আমাদের। এজন্য বাম পাশে প্রম্পট বক্সে চলে যাব। তারপর এখানে আমাদের কমফোর্টেবল যে কোনো ভাষায় বলে দেবো। আমি বাংলিশে লিখে দিলাম যে অর্ডার ভিয়া হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এই নাম্বারে যাতে মেসেজটা চলে আসে। আপনি ইংলিশ বাংলা যে কোনো কিছুতে বলতে পারেন, আমি টাইপিং এর সময় বাঁচাতে এটাই বলেছি। দেন এন্টার করে দিব এবং কিছুক্ষণ পর আমাদের চেঞ্জ কমপ্লিট। এখন অর্ডার ভিয়া হোয়াটসঅ্যাপে ক্লিক করে সকল ডিটেল দিয়ে সাবমিট এন্ড লঞ্চে ক্লিক করলে সরাসরি আমাদের এখানে মেসেজটা চলে আসবে। দ্যাটস গ্রেট। এই অপশনটা আমাদের সম্পূর্ণ কাজ করছে। এখন এই পেজে আমাদের চেঞ্জ করার কিছু নেই। আমরা এখন অ্যাডমিন প্যানেলে যাচ্ছি এবং অ্যাডমিন প্যানেলে এত হিজিবিজি ফিচার রাখছি না। আমরা একদম সিম্পল ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছি, যেহেতু আমরা চাচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেলে জাস্ট প্রোডাক্ট অ্যাড এবং রিমুভ করার অপশনটা থাকবে। এজন্য আবার এখানে এসে বলে দিব, এখানে এসে বললাম অ্যাডমিন প্যানেলে জাস্ট প্রোডাক্ট অ্যাড আর রিমুভ করার অপশন থাকবে, বাকি কিছু থাকবে না। দেন এন্টার করে দিলাম। আপনারা যদি অন্য কোনো ফাংশনালিটি চান এটা বলতে পারেন। এবার আমাদের চেঞ্জ কমপ্লিট। অ্যাডমিন প্যানেলে গেলে এখন দেখতে পারবো এখানে শুধু প্রোডাক্ট ক্যাটালগ ম্যানেজার আছে, অ্যাড এবং রিমুভ করা যাচ্ছে প্রোডাক্ট গুলো। যাই হোক, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করি, দেন হাবিজাবি কিছু একটা অ্যাড করি। গুগল থেকে র্যান্ডম একটা ইমেজের অ্যাড্রেস কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। এবার পাবলিশে ক্লিক করার সাথে সাথে দেখলাম এখানে আমাদের একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে, আমব্রেলাটা। এবার স্টোর ফ্রন্টে যদি যাই, স্টোর ফ্রন্ট, এখানে দেখলাম আমাদের নতুন প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। এবার আমাদের মূল কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে ডাটাবেজের সাথে ইন্টিগ্রেট করা, যাতে আমরা যে প্রোডাক্ট গুলো অ্যাড করি সেগুলো কখনো হারিয়ে না যায়, সেগুলো সংরক্ষিত থাকে এবং আমরা যাতে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটাও দিতে পারি একজন স্পেসিফিক অ্যাডমিনকে। এজন্য আজকে আমরা ডাটাবেস হিসেবে ইউজ করব ফায়ারবেসকে। নতুন একটা ট্যাব ওপেন করে নেব এবং সার্চ করব ফায়ারবেস, প্রবেশ করব ফায়ারবেসের ভিতরে। আপনার জিমেল ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবার গেট স্টার্টেড ইন কনসোল, এখান থেকে একটা নোটিশ দেখতে পেয়েছি, এটা টার্ন অন এ ক্লিক করব। এবার আমাদের ভেরিফাই করতে হবে গুগলের পাসওয়ার্ড দিয়ে। চিন্তা করবেন না, এই ফায়ারবেস গুগলেরই প্রোডাক্ট, তাই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে আপনি ফায়ারবেস কনসোলে চলে আসবেন। এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট নিউ প্রজেক্ট, এন্টার ইওর প্রজেক্ট নেম, আমি ই কম দিয়ে দিচ্ছি, দেন কন্টিনিউ। তারপর কন্টিনিউ, আস্তে আস্তে কন্টিনিউ করবেন। দেন অ্যানালিটিক্স লোকেশনের জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, দেন আই অ্যাকসেপ্ট অল, দেন ক্রিয়েট প্রজেক্ট। তাহলে আস্তে আস্তে আপনার একটা ফায়ারবেস প্রজেক্ট ক্রিয়েট হবে। আমি আসলে এই ভিডিওতে একটা আলটিমেট টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছি, তাই ভিডিওটা একটু লং হতে পারে। ধৈর্য সহকারে দেখবেন এবং ফলো করবেন, তাহলে আশা করি সব হয়ে যাবে। ইওর ফায়ারবেস প্রজেক্ট ইজ রেডি। এবার কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনাকে মোটামুটি এখানে নিয়ে আসবে। এবার এখান থেকে অ্যাড অ্যাপের উপর ক্লিক করব, দেন আমাদেরটা যেহেতু ওয়েব, এখানে ওয়েবের উপর ক্লিক করব। তারপর এখানে ওয়েবের একটা নাম, এখানে আমি মাই স্টোর দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর রেজিস্টার অ্যাপের উপর ক্লিক করব। রেজিস্টার অ্যাপের উপর ক্লিক করার পর এরকম দেখতে পারবো। তারপর এখান থেকে ইউজ
npm এর ভিতর নিচে যে কোডটা আছে এই পুরো কোডটা আপনার কপি করতে হবে। এখান থেকে কপি করা হয়ে গেলে দেন কন্টিনিউ টু কনসোলে চলে যাবেন। তারপর এখান থেকে ডেটাবেস এন্ড স্টোরেজ, এখান থেকে ফায়ার স্টোর, তারপর এখান থেকে ক্রিয়েট ডেটাবেস এর উপর ক্লিক করবেন। এখানে স্ট্যান্ডার্ড এডিশন লেখা, দেন নেক্সট এ যাবেন। তারপর এখান থেকে লোকেশন যেটা সেট করা আছে বাই ডিফল্ট রেখে দিতে পারেন অথবা এখান থেকে চেঞ্জ করতে পারেন, তবে বাই ডিফল্ট যেটা আছে এটা রাখতে পারেন, আমি এটা রাখছি। দেন নেক্সট এর উপর ক্লিক করবেন, স্টার্ট ইন টেস্ট মোডে ক্লিক করবেন, দেন ক্রিয়েট। তাহলে এরকম কিছু একটা দেখতে পারবেন। এবার আপনি চলে যাবেন আবার গুগল এআই স্টুডিওতে এবং এখানে গিয়ে পেস্ট করে দিবেন একটু আগে যে কোডটা কপি করেছিলেন। তারপর শেষে বলে দিবেন আমার এই প্রজেক্টের ডেটাবেস হিসেবে ফায়ারবেস ফায়ারস্টোর যোগ করে দাও। ইউজার যখনই চ্যাট করবে বা কোনো ডেটা ইনপুট দেবে সেটা যেন ফায়ারবেসে সেভ হয়। নিচে আমার ফায়ারবেস কনফিগ কোড দেওয়া হলো, এটা ব্যবহার করে আমার সম্পূর্ণ কোডটা আপডেট করে দাও। উপরে আমরা কোড দিয়ে দিয়েছি, এবার এটা এন্টার করে দেব। এখানে এবার একটু টাইম নিবে, অপেক্ষা করতে হবে আমাদের, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ ডাটাবেজের সাথে ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। এখন আমাদের প্রজেক্টটা আর স্ট্যাটিক নয়, এখন এটা পুরোপুরি ডাইনামিক। আমাদের সকল ডাটা ডাটাবেজে সেভ থাকবে। এখন আমরা যদি আবার ডাটাবেজে যাই এবং এখানে গিয়ে একটা রিফ্রেশ মারি, তাহলে দেখতে পারবো এখানে ও আমাদের জন্য কিছু এক্সিস্টিং ডামি ডাটা অ্যাড করে রেখেছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের ডাটাবেজের সাথে আমাদের প্রজেক্ট সম্পূর্ণ কানেক্টেড। সো এভরিথিং ইজ ফাইন। আমরা মোটামুটি আমাদের ই কমার্স ওয়েবসাইটটাকে ডাইনামিক করে ফেলেছি। এখন আমরা যে কোনো কিছু অ্যাড করলে সেটা আর কখনো রিমুভ হবে না, সেটা এখানেই থেকে যাবে। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ, এখানে লগ ইন লগ আউট সেকশনটা দেওয়া, যাতে কাস্টমার লগ ইন এবং লগ আউট করতে পারে। আর শুধুমাত্র আমাদের অ্যাডমিনের আইডি থেকে লগ ইন লগ আউট করলে অ্যাডমিন প্যানেল দেখা যাবে, এরকম অপশনটা আমাদের করতে হবে। এজন্য প্রথমে আমরা জাস্ট লগ ইন লগ আউট সেকশনটা করি। এটা করার জন্য একদম সিম্পলি বললাম, এবার আমাদের ওয়েবসাইটে লগ ইন লগ আউট অপশনটা অ্যাড করে দাও। ও সাথে সাথে কাজকর্ম শুরু করলো। এখানে দেখতে পাচ্ছি ফায়ারবেস নিয়েও কাজ করছে। সরাসরি এখানে লগ ইন লগ আউট এর অপশনও দিবে, প্লাস পিছনে ফায়ারবেসের অথেন্টিকেশনও কানেক্ট করে দিবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের লগ ইন লগ আউট অপশনটা রেডি। এখানে দেখতে পাচ্ছি লগ ইন নামে একটা অপশন আছে, এর উপর ক্লিক করলে লগ ইন করে নিতে পারবো, অথবা অ্যাকাউন্ট না থাকলে এখান থেকে রেজিস্টার করে ফেলতে পারবো। সো চলুন এখানে একটা ডামি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি। এখানে আমার নাম, ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করি। সো এখানে আমাদের লগ ইন করতে একটু সমস্যা হচ্ছে। মূল সমস্যাটা হচ্ছে চলে যেতে হবে আমাদের ফায়ারবেসে। এখান থেকে সিকিউরিটি থেকে অথেন্টিকেশনে যাব। এখানে গেট স্টার্টেড নামে একটা অপশন আসবে, তার উপর ক্লিক করতে হবে, তাহলে এরকম কিছু একটা দেখা যাবে। এখান থেকে কি কি দিয়ে অথেন্টিকেট করতে যাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ইমেল এন্ড পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে এই অপশন দুটাকে এনাবেল করে সেভ করে দিবেন। তারপর অ্যাড নিউ প্রোভাইডারে যাবেন এবং গুগল সেট করবেন, এনাবেল করবেন। এখান থেকে সাপোর্ট ইমেল হিসেবে ড্রপ ডাউনে আপনার ইমেলটা দেখতে পারবেন, সেটা সিলেক্ট করবেন, তারপর সেভ করে দিবেন। আমাদের আগে পারমিশন দেওয়া ছিল না, এজন্য কাজ হয়নি। এবার যে কেউ চাইলে এই দুটো অপশন ইউজ করে আমাদের ওয়েবসাইটে সাইন ইন করতে পারবে। আবার চলে যাব ওয়েবসাইটের ভিতরে। এবার আবার লগ ইন, দেন রেজিস্টার। সবকিছু দেওয়ার পর রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করব। দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে লগ ইন করা আছে এখানে। এবার যদি আবার লগ আউটে ক্লিক করি, এবার লগ ইন করতে চাই, এবার দেখি কি অবস্থা। ইমেল পাসওয়ার্ড দিলাম, দেন লগ ইন, সাকসেসফুলি সাইনড ইন। এবার দেখতে পেলাম আমাদের অ্যাকাউন্টে সাইন ইন হয়ে গিয়েছে। সো আমাদের লগ ইন লগ আউটের ফাংশনালিটি রেডি। এখানে একটা এরর দেখতে পাচ্ছি, ও অটোমেটিক্যালি ফিক্স করতে চাচ্ছে। আমরা ফিক্সের উপর ক্লিক করলাম। আমাদের এখানে যে যে এরর ছিল সবগুলো ফিক্স হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটটা মোটামুটি রেডি। আর একটা জিনিস করতে হবে, আমাদের একজনকে অ্যাডমিন পারমিশন দিতে হবে, শুধুমাত্র তার ফিডেই এই অ্যাডমিন প্যানেলটা দেখা যাবে, বাকি যে ইউজার তার অ্যাডমিন প্যানেল দেখতে পারবে না। এরকম একটা অপশন করতে হবে। তার জন্য বলে দিলাম এই ইমেল অ্যাড্রেসটাকে শুধু অ্যাডমিন পারমিশন দিবা, বাকি সবাই জাস্ট ইউজার হবে, তারা অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবে না এবং দেখতেও পারবে না। দেন এই জিনিসটাকে পাঠিয়ে দিলাম। ওরা ব্যাক এন্ডে এই ইমেল অ্যাড্রেসটা অলরেডি লগ ইন আছে, তাই ওকে অ্যাডমিন পাওয়ার দিয়ে দেবে। কিছুক্ষণ পর আমাদের অ্যাডমিন পারমিশন কমপ্লিট। ও বলছে যে আমাদের ওকে অ্যাডমিন পারমিশন দিয়ে দিয়েছে। আপনি চাইলে ফায়ারবেসের ভিতর যাবেন এবং অথেন্টিকেশনের ভিতর ইউজারের অপশনে যদি যান, তাহলে দেখতে পারবেন এখানে কয়জন ইউজার আপনার এখানে লগ ইন আছে। আপাতত আমি একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছি, তাই একটা ইউজার আমার এখানে লগ ইন আছে, আর শুধুমাত্র ওকেই আমরা অ্যাডমিন পারমিশন দিয়ে দিয়েছি। এটা চেক করার জন্য এবার অন্য আর একটা ইমেল দিয়ে আমরা আর একটা অ্যাকাউন্ট খুলি। এখান থেকে লগ আউট করি, এবার লগ ইন অপশনে যদি ক্লিক করি, রেজিস্টার অপশনে যাই, সব ইনফরমেশন দিয়ে রেজিস্টার অ্যাকাউন্টের উপর ক্লিক করি। আমাদের নতুন আরেকটা অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা এই অ্যাকাউন্টে লগ ইন আছি। যেহেতু ওর কাছে অ্যাডমিন পারমিশন নাই, তো তাই এখানে অ্যাডমিন প্যানেল শো করছে না। সবকিছু আমাদের মন মতো হয়ে গিয়েছে। ও শুধুমাত্র ইউজার হিসেবে এই প্রোডাক্ট গুলো অ্যাক্সেস করতে পারছে, প্রোডাক্টের সব ডিটেল দেখতে পারছে এবং অর্ডার করতে পারছে। জাস্ট এটুকুই ওর পারমিশন। এবার আবার যদি অথেন্টিকেশনের ভিতর যাই এবং এখানে একটা রিলোড দেই, তাহলে দেখতে পারবো এখানে আমাদের দুইটা ইউজার। একজনের কাছে অ্যাডমিন পারমিশন আছে, তাই ও অ্যাডমিন, আর একজনের কাছে নাই, তাই ও কিছুই না, ও শুধু ইউজার। আমাদের
অ্যাডমিন পারমিশনওয়ালা অ্যাকাউন্টে সাকসেসফুলি লগ ইন করি, তাহলে দেখতে পারবো এই যে আমাদের অ্যাডমিন প্যানেল দেখা যাচ্ছে এবং এর উপর ক্লিক করলে সাথে সাথে আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে যাচ্ছে। এখান থেকে আর একটা নতুন প্রোডাক্ট আমরা অ্যাড করি। গুগল থেকে একটা বিড়ালের ছবি এবং এর লিংক কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেই, দেন ডিসক্রিপশন হাবিজাবি কিছু একটা দেই, দেন পাবলিশ যদি দেই, দেখতে পাচ্ছি অ্যাডমিন প্যানেলে একটা ক্যাট যুক্ত হয়ে গিয়েছে। এবার আমাদের স্টোর ফ্রন্টে যদি যাই দেখতে পারবো এই যে আমাদের লিমিটেড এডিশন বিলাই যুক্ত হয়ে গিয়েছে, এখান থেকে যে কেউ কিনতে পারবে। চলুন দেখি এটা অন্য অ্যাকাউন্টে দেখা যাচ্ছে কিনা। আমরা আমাদের অন্য অ্যাকাউন্টে লগ ইন করেছি যেটা অ্যাডমিন পারমিশন নেই এবং নিচের দিকে স্ক্রল করার সাথে সাথে দেখতে পাচ্ছি এই যে আমাদের লিমিটেড এডিশন বিলাইটা দেখা যাচ্ছে এবং এখান থেকে আমরা কিনতে পারছি। সো আমাদের একদম সিম্পল একটা ই কমার্স ওয়েবসাইট মোটামুটি রেডি। এখন আমাদের লাস্ট ধাপে এই ওয়েবসাইটটাকে পাবলিশ করতে হবে যাতে অন্যরা ইউজ করতে পারে। এবার ওয়েবসাইটটাকে পাবলিশ করার জন্য প্রথমে উপরে পাবলিশ আইকনে ক্লিক করব, দেন এখান থেকে পাবলিশের ভিতরে চলে যাব, তারপর গেট স্টার্টেড, তারপর এখান থেকে পাবলিশ ইউর অ্যাপ, এখানে দেখতে পারবেন পাবলিশিং ইউর অ্যাপ। এখানে মূলত গুগল ক্লাউডের ভিতর আমাদের ওয়েবসাইটটা হোস্ট হবে, হালকা একটু সময় নেবে, অপেক্ষা করবেন ধৈর্য ধরে। আগে গুগল এআই স্টুডিওতে এই ফিচারটা ছিল না, যার কারণে আমাদের পাবলিশ করার জন্য বা ডিপ্লয় করার জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ভার্চুয়াল নেটলিফাই এদের সহায়তা নিতে হতো, কিন্তু এখন সরাসরি এই অপশনটা চলে এসেছে, তাই আমরা গুগল এআই স্টুডিও অ্যাপ এর নিজের মধ্যেই পাবলিশ করে রাখতে পারবো। অনেক সুবিধা হবে এই জিনিসটা। আর আরেকটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আরো ইন্সপায়ার্ড হবো। এন্ড আমাদের ওয়েবসাইট পাবলিশ হয়ে গিয়েছে, এখানে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেখা যাচ্ছে। এটা কপি করব, ক্লিক করলে কি আসে দেখি। ইউআরএলটার উপর ক্লিক করি যদি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গিয়েছে। এই ইউআরএলটা যে কাউকে দিলে সে আপনার ওয়েবসাইটে এভাবে ইউজ করতে পারবে। আর এখানে ইউআরএলটা একটু অড দেখাচ্ছে কারণ এখানে আমরা কাস্টম ডোমেইন এবং হোস্টিং কিছু ইউজ করিনি, সব ফ্রি ইউজ করছি। কাস্টম ডোমেইন হোস্টিং ইউজ করলে একদম নিজের ইচ্ছে মতো ইউআরএল পেতেন something.com। তো কাস্টম ডোমেইন হোস্টিং ইউজ করা টাকা পয়সা যেদিন হবে সেদিন কিনে দেখাবো। এখন এই লিংকটা আপনি যে কাউকে দিলে সে ইউজ করতে পারবে আপনার ওয়েবসাইট অনায়াসে। আমি এখন এই জিনিসটাকে অন্য একটা ডিভাইস দিয়ে ট্রাই করে দেখি কাজ হয় কিনা। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা আমি ফোনের ব্রাউজারে ওপেন করে ফেলেছি এবং এটা সম্পূর্ণ রেসপন্সিভ, কোথাও কোনো ভেঙে যায়নি, একদম ফোনের ব্রাউজার অনুযায়ী রেসপন্সিভনেস দেখাচ্ছে। এখানে ফোনে আমি আমাদের অ্যাকাউন্টগুলো লগ ইন করার চেষ্টা করি, সব ইনফরমেশন দিয়ে দেওয়ার পর সিকিউর লগ ইনে ক্লিক করি অ্যান্ড দেখতে পাচ্ছেন সাকসেসফুল লগ ইন। আগের অ্যাকাউন্টেও লগ ইন হয়ে গিয়েছি, অর্থাৎ আমাদের ডেটাবেস সম্পূর্ণ ঠিকভাবে কাজ করছে, আমাদের ওয়েবসাইট পুরোপুরি রেডি। তো এই ছিল আজকের ভিডিও। এটা একটা আলটিমেট টিউটোরিয়াল ছিল একটা ওয়েবসাইট বিল্ডিং এর জন্য। এখানে আপনি একদম ডিজাইন থেকে ডেভেলপমেন্ট থেকে ডিপ্লয়মেন্ট পর্যন্ত সবকিছু পেয়ে যাবেন, আর কোথাও যেতে হবে না এই প্রশ্ন করতে যে এআই দিয়ে কিভাবে ওয়েবসাইট বানানো যায়। এই টিউটোরিয়ালটা দেখলে ফুললি একটা গাইডলাইন পেয়ে যাবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটা কেউ দেখেছেন কিনা আমি জানি না, এত লং ভিডিও যদি কেউ দেখে থাকেন কমেন্টে জানাতে পারেন। আর সায়েন্স টেক ভালোবাসলে ফলো এন্ড সাবস্ক্রাইব করতে পারেন।